আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে পার্টটা ছিল আমরা এটা পুরোটা শেষ করেছিলাম একটা ফুল প্লে লিস্টের মাধ্যমে। আমরা আজ থেকে লিনাক্স এন্টারপ্রাইজ 7 এর সার্ভার কনফিগারেশনটা স্টার্ট করব এবং আমরা আজকে খুবই বেসিক একটা সার্ভার ইয়াম সার্ভার কনফিগারেশন এটা দেখব এবং ইয়াম সার্ভার ছাড়া কিন্তু আসলে আমরা নর্মালি সার্ভারগুলোকে আসলে ফুললি কমপ্লিট বলতে পারবো না, কারণ আমাদের আগে বুঝতে হবে যে ইয়াম সার্ভার জিনিসটা কি। উইন্ডোজে যখন আমরা কাজ করব তখন আমরা বেশিরভাগই দেখি কিন্তু যে আমাদের উইন্ডোজ সিস্টেমের যেই সফটওয়্যারগুলো থাকে সবগুলো থাকে হলো .exe অথবা বিভিন্ন এক্সটেনশনের। তো আমাদের লিনাক্স সিস্টেমের জন্য যে আমাদের সফটওয়্যারগুলো থাকবে অথবা সার্ভিসগুলো থাকবে সবগুলো থাকে হলো আমাদের .rpm প্যাকেজ হিসেবে। rpm হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ প্যাকেজ। তো আরপিএম গুলো আমাদেরকে দরকার। তো আমরা যখন সেট আপ করি বিভিন্ন সফটওয়্যার, এগুলা থাকে হলো আরপিএম সফটওয়্যার অথবা সার্ভিস। যেরকম আমরা আজকে যদি দেখি যে এখানে দুইটা আমাদের প্যাকেজ লাগবে, VSFTPD এবং ক্রিয়েট রেপো। এই দুইটা আসলে দুইটা সফটওয়্যার আমরা বলতে পারি। তো বিভিন্ন সফটওয়্যার আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো ওই সফটওয়্যারগুলোকে যখন আমরা সেট আপ করবো তা আমাদের ওই সফটওয়্যার প্যাকেজটা দরকার লাগে। প্যাকেজটা হলো আরপিএম এবং আরপিএম এর মিনিংটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ প্যাকেজ ম্যানেজমেন্ট। তো আমাদের ওই যে প্যাকেজ ম্যানেজমেন্টগুলো এটার জন্য আমাদের আসলে পাবলিক ইয়াম সার্ভার থাকে। ইয়াম সার্ভারটা হলো ওরকম একটা সার্ভার যেখান থেকে আমাদের সবগুলো প্যাকেজ ওইখানে দেওয়া থাকে, ওইখান থেকে আমাদের সফটওয়্যারগুলো আপডেট হয়ে থাকে। আমরা যেরকম উইন্ডোজ সিস্টেমে যখন আমরা .NET ফ্রেমওয়ার্ক সেট আপ করি তখন দেখা যায় যে যদি .NET ফ্রেমওয়ার্ক ভার্সন 4 সেট আপ করি তখন দেখা যায় যে এটা ডিপেন্ডেন্সি হিসেবে আমাদের 3 এবং 3.5 এগুলোও সেট আপ করতে হয়। কিন্তু ইয়াম সার্ভার বলি অথবা রেড হ্যাট আরপিএম প্যাকেজগুলো যখন আমরা সেট আপ করবো, ইয়াম সার্ভার থেকে যখন আমরা সেট আপটা করবো তখন দেখা যাবে যে আমার এফটিপি অথবা আমাদের ওয়েব সার্ভারটা সেট আপ করতে হবে। তো ওয়েব সার্ভার সেট আপ করতে যে আমাদের যে ডিপেন্ডেন্সি সফটওয়্যারগুলো লাগবে ওইগুলা সহ নিজে নিজে সেট আপ হয়ে যায়। তো পাবলিক ইয়াম সার্ভার যখন থাকবে, পাবলিক ইয়াম সার্ভারে আমাদের ওই কাজটা একটু ডিলে হতে পারে এবং সার্ভার যখন ডাউন থাকবে তখন কিন্তু আসলে ডিলে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সার্ভার ডাউন থাকা মানে কিন্তু আমার সিস্টেম ডাউন থাকা। তো সার্ভার ডাউন যত মিনিমাম টাইম ডাউন থাকা যায় তত ভালো। এই জন্য আমরা করি কি সবসময় আমাদের লোকাল নেটওয়ার্কে অথবা লোকাল সিস্টেমের মধ্যে একটা সার্ভার তৈরি করে নেই, ইয়াম সার্ভার, যেখানে আমাদের সবগুলা সফটওয়্যার থাকবে অথবা সার্ভিসের যে প্যাকেজগুলো থাকবে এবং নতুন যে আপডেটেড সফটওয়্যারগুলো আসবে আমরা ওইখানে রেখে দিলেই জাস্ট হবে। তাহলে আমাদের যেই ক্লায়েন্টরা থাকবে, আমাদের যে সিস্টেম সার্ভারের যেই ইউজাররা থাকবে তারা এখান থেকে সফটওয়্যারগুলোকে সেট আপ করতে পারবে। তো আমরা আজকে ইয়াম সার্ভারের ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাই সেট আপ করা দেখব এবং ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করব বাসায় পুরোটা দেখার জন্য। তো ইয়াম সার্ভার কনফিগারেশন করার জন্য আমাদের সবার আগে দরকার হলো আমাদের সফটওয়্যারের প্যাকেজগুলো। তো আমাদের এই প্যাকেজগুলো দরকার। আমরা এখানে লিখে রাখতে পারি যে ইয়াম সার্ভারের যে প্যাকেজগুলো, তো অল আরপিএম প্যাকেজ। আরপিএম হলো রেড হ্যাট প্যাকেজ ম্যানেজমেন্ট অথবা রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার যেটাই আমরা বলি। তো এটা একটা এক্সটেনশন। তো আমাদের এই প্যাকেজগুলা সবার আগে লাগবে। প্যাকেজগুলো কোথায় পাবো? প্যাকেজগুলো আমরা যখন লিনাক্স সিস্টেমে যখন আমরা আইএসও ফাইলটা যখন সেট আপ করি অথবা আইএসও যখন আমরা ডাউনলোড করে নিয়ে আসি, যেরকম CentOS আমরা যদি চিন্তা করি, আমরা যখন আইএসওটাকে এখানে মাউন্ট করব, তো মাউন্ট করব কিভাবে ওইটা আমি দেখাই দিই। আমি এখানে আগেই মাউন্ট করে রেখেছি। আমরা এখানে প্রেফারেন্সে যখন যাব, সরি আমি ভুলটাতে চলে গিয়েছি। আপনারা এখানে ভিএম থেকে সেটিংসে যখন যাবেন দেখবেন যে এখানে আমাদের একটা সিডি ডিভিডি ড্রাইভ থাকে যেখান থেকে আমরা আইএসও ফাইলটা এখানে দেখিয়ে দিয়েছিলাম, সিডি ডিভিডি আইডি। তো এখানে জাস্ট আমরা আবার ওই সিডি ডিভিডির আমাদের যে আইএসও ফাইলটা
ওটা আমরা জাস্ট এখান থেকে একটু দেখাই দিব, দেখে দিয়ে জাস্ট আমরা ওকে দিয়ে দিলেই আমাদের এখানে মাউন্ট হয়ে যাবে ডিভিডিটা। এই ডিভিডির মধ্যেই আসলে থাকবে। আমরা ট্রাই করব সবসময় ডিভিডি অথবা এভরিথিং এই দুইটা ডাউনলোড করার জন্য। মিনিমালের মধ্যে কিন্তু প্যাকেজ থাকবে না। তো আমরা যখন এটাকে ডবল ক্লিক করব দেখা যাবে যে একটা ফোল্ডার থাকবে প্যাকেজেস নাম। তো এই ফোল্ডারের মধ্যেই আমাদের আসলে যতগুলা আমাদের দরকারি প্যাকেজ সবগুলা থাকবে, এবং এখানে কিন্তু অনেক প্যাকেজ আছে, প্রায় 4000 এর মতো প্যাকেজ থাকবে। তো 4.1 গিগাবাইটের মতো প্যাকেজ থাকবে। তো আমি সবগুলাকে আসলে কপি করে নিব। এখানে আমাদের টাইমের একটা ব্যাপার, তো আমি এগুলোকে আগেই কপি করে নিয়েছি, কপি করে আমি ডেস্কটপে রেখে দিয়েছি আরপিএমস নামে একটা ফোল্ডারে। তো এটা হলো আমার ওই আরপিএমস নামে যে ফোল্ডারটা, এখানে আমি সবগুলা আসলে আগে থেকেই কপি করে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাবেন যে আমাদের যত রকমের সফটওয়্যার আছে, সার্ভিস আছে, সবগুলো এখানে আরপিএম প্যাকেজ হিসেবে পাওয়া যাবে, লাস্টে আরপিএম লেখা। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, ফার্স্ট কাজ যে আমাদের এফটিপি সার্ভিস, আমরা যেই ইয়াম সার্ভারটা করব, এই সফটওয়্যারগুলোকে তো সবগুলা ক্লায়েন্ট এবং যারা যারা ইউজ করবে সবার কাছে সফটওয়্যারগুলো ডাউনলোড হতে হবে, যাইতে হবে, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল লাগবে একটা। তো আমরা ওই ট্রান্সফার প্রোটোকল হিসেবে আমরা ওয়েব সার্ভিস ইউজ করতে পারি, আমরা এফটিপি সার্ভিস ইউজ করতে পারি। তো এফটিপিটা আমাদের লোকাল সার্ভারের জন্য অনেক ইজি হবে, অনেক ফাস্ট হবে। তো আমরা এফটিপি সার্ভিসটা এখানে সেট আপ করবো এফটিপি সার্ভার হিসেবে, এবং ক্রিয়েট রিপোজিটরি নামে একটা সার্ভিস আছে যেটা কিনা আমাদের রিপো তৈরি করতে হেল্প করবে। তো আমাদের var ফোল্ডারের মধ্যে মিনিমাম 5 জিবি যদি থাকে তাহলে আমাদের জন্য জিনিসটা ভালো হবে, এবং আমাদের এখানে ডিফল্ট ডিরেক্টরি থাকবে। এফটিপি যখন ইউজ করব var ftp pub হবে আমাদের ডিফল্ট ডিরেক্টরি। এরপরে লাস্টে আমরা এসি লিনাক্স এবং ফায়ারওয়াল নিয়ে কিছু কাজ করব। তো আমরা ফার্স্টে শুরু করি। আমরা ফার্স্টে করব কি, এফটিপি সার্ভিসটাকে আমরা এখানে আগে অ্যাড করে নিব। তো আমি একটা ট্যাব ওপেন করে নিই। তো আমি আগে ফার্স্টে করব কি, vsftpd যেটা আছে, vs ভেরি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল ডিরেক্টরি, এটাকে আমি আগে ইনস্টল করে নিব, কারণ আমাদের এখানে এটা ইনস্টল করা নাই। তো কিভাবে ইনস্টল করব, ইয়াম সার্ভার তো আমার এখন নাই। তো আমি করব কি, আরপিএমস যেটা সিডি ডেস্কটপ আরপিএমস, এখানে তো আমার সবগুলো আরপিএম অলরেডি আছে, সবগুলাই এখানে আসলে ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি সরাসরি সেট আপ করে ফেলবো। তো কিভাবে করব, আমরা লিখব rpm ivh rpm ivh vsftpd, একটা ট্যাব দিব, তাহলে ফুল সম্পূর্ণ নামটা চলে আসবে। vsftpd পর্যন্ত লিখলেও হবে। তো এন্টার দিব। এটা তো আমাদের লোকাল ডিরেক্টরির জন্য খুব ফাস্ট সেট আপ হয়ে যাবে। তো এখন কোশ্চেন আসতে পারে যে আমরা যদি লোকাল ডিরেক্টরি ইউজ করেই সেট আপ করি, তাহলে আমাদের ইয়াম সার্ভার দরকার হবে কেন? ইয়াম সার্ভারটা আমাদের এই জন্য দরকার, আমরা যখন বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে কাজ করব, ধরেন যে আপনার অফিসের মধ্যে ক্লায়েন্ট অথবা বিভিন্ন ডেভেলপার আছে যারা কিনা 5, 15, 20 জন অথবা 100 জন ডেভেলপার কাজ করে লিনাক্স রেড হ্যাটে, তখন কিন্তু আসলে আমার একটা সার্ভার যেখানে কিনা সব সফটওয়্যারগুলো থাকবে, ওরকম একটা সার্ভার থাকলে কিন্তু আমার জন্য সুবিধা, যে আমার সব জায়গায় সফটওয়্যারগুলো লাগতেছে না, একটা সার্ভারের মধ্যে আমি আপডেট করলে সব জায়গায় চলে যাবে, এটা আমাদের জন্য সুবিধা হবে। এর জন্য আমরা একটা ইয়াম সার্ভার তৈরি করছি। আচ্ছা, আরপিএম হয়ে গেল। আমরা vsftpdটাকে রিস্টার্ট করব এবং এনেবল করে দিব। তো কিভাবে, systemctl vsftpd start vsftpd, এবং আমরা এখানে vsftpd যেন লোড বুট হওয়ার সময় যেন এটা স্টার্ট হয়ে যায়, ওই জন্য আমরা এখানে এনেবল করে দিব, systemctl enable vsftpd। আচ্ছা, এখন আমাদের কাজ হবে যে আমাদের আরপিএম গুলাকে আমাদের ডিফল্ট যে ডিরেক্টরি, যে সিডি var ftp pub, এখানে যখন আছে এই pub ফোল্ডারের মধ্যে আমাদের আরপিএম সবগুলা ফাইলকে আমরা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসব
আমরা লিখব কপি, আমরা অ্যাবসলিউট পাথ ইউজ করব, কপি, আমরা যাব রুট ডেস্কটপ rpm var ftp pub, এবং এটা কিন্তু রিকার্সিভলি হতে হবে, কারণ rpms এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, যা আমি রিকার্সিভলি দিব। তো এটা কপি হবে, আমি দেখতেও চাই যে কপি হচ্ছে যে। তো এটা কপি হতে একটু সময় লাগবে। এর মধ্যে আমরা ইয়াম সার্ভারের যে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, একটা স্ক্রিপ্ট লিখতে হয় সার্ভার কনফিগারেশনের জন্য, ওইখানে আমরা চলে যাব। তো স্ক্রিপ্টটা থাকবে কোথায়? আমরা যাব হলো cd etc ফোল্ডার yum.repos.d, এখানে যাব। আমরা যখন শর্টলিস্ট দিব, আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলা পাবলিক ইয়াম সার্ভারের রিপোজিটরি তৈরি করা আছে। তো আমরা এগুলা করব কি, সবগুলাকে ডিলিট করে দিব। rm rf star, আমরা যখন রেড হ্যাট এক্সাম দিব তখনও কিন্তু আসলে ঠিক সেম কাজটাই করতে হবে, কারণ কোনো রিপোজিটরি থাকা মানেই কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়া। আমাদের এই রিপোজিটরিগুলো পরে লাগবে, এখন আমাদের দরকার নেই। তো আমরা সবগুলোকে ডিলিট করে দিব। আমাদের এখানে কোনো রিপোজিটরি নাই ls। তো আমরা এখন করব কি, একটা স্ক্রিপ্ট তৈরি করব যেখানে আমাদের যে ক্লায়েন্ট সিস্টেমটা যেভাবে আমাদের ইয়াম থেকে আপডেট নেবে, মানে আমাদের লিঙ্কটা বলে দিতে হবে। তো একটা ফাইল তৈরি করব, টাচ ইয়াম লিঙ্ক ডট রিপো। তো আমরা এখানে আমাদের এখানে ইয়াম লিঙ্ক লিখি অথবা যাই লিখি, আমরা এখানে ডট রিপো কথাটা লেখাটা ম্যান্ডেটরি, ডট রিপো অবশ্যই দিতে হবে। দেন আমরা vim ইয়াম লিঙ্ক ডট রিপোতে যাব। এখানে আমরা কিছু জিনিস লিখতে হবে। আমাদের এখানে কপি হচ্ছে, কপিটা হতে একটু সময় লাগতে পারে। আমরা আগে স্ক্রিপ্টটা এখানে তৈরি করে ফেলি, কপি হতে থাকুক। আচ্ছা, আমরা এখানে ফার্স্টে করব কি, এখানে একটা নাম দিতে হবে ফার্স্টে, থার্ড ব্র্যাকেট ইউজ করে আমাদের যে স্ক্রিপ্টের যেই ফাইলটা, ওই ফাইলের নাম ইয়াম লিঙ্ক আমাদের ফাইলের নাম। তারপর আমরা নিচে দিব নেম বেস url enabled gpg check। আমাদের এই কনফিগারেশনটা কিন্তু আসলে সব সময়ের জন্য ট্রু হবে। যখন আমরা ক্লায়েন্টের জন্য কনফিগার করব তখন একরকম হবে, যখন আমরা একটা সার্ভারের জন্য কনফিগার করব তখনও প্রায় সেমই হবে, কোনো চেঞ্জ আসবে না। তো আমরা এখানে নাম দিতে পারি যে কোনো নেম, যে ইয়াম। এখানে কপি হচ্ছে এই জন্য একটু স্লো হচ্ছে আর কি আমাদের কমান্ড লেখাটা। তো ইয়াম লিঙ্ক ডেটাবেস অথবা ইয়াম ডেটাবেস লিঙ্ক দিতে পারি, ইয়াম ডিবি লিঙ্ক, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। বেজ ইউআরএল এর ক্ষেত্রে আমরা এখানে দুইটা রুলস ফলো করতে পারি। একটা রুলস হলো যে আমি যদি ধরে নিই যে এটা আমার সার্ভার, যে আমি যেই সার্ভারের মধ্যে ইয়াম সার্ভারটা সেট আপ করেছি, ওই সার্ভারের আমি কনফিগারেশনটা করব। ওই সার্ভারের মধ্যে আমি স্ক্রিপ্টটা লিখব যে সার্ভার হলো আমাদের লোকাল হোস্ট, সরি সার্ভার হলো আমাদের লোকাল হোস্ট। তাহলে আমরা করব কি, একটু জিনিসটা এইভাবে লিখব। আমাদের ডিফল্ট পাথ হলো এখানে, আমি এখানে অনেকগুলা হ্যাশট্যাগ ইউজ করতেছি, হ্যাশট্যাগুলো আসলে আমাদের দরকার নাই। আমাদের ডিফল্ট পাথ হলো
var ftp pub এবং rpms। তো আমরা যখন সার্ভার যখন আমাদের লোকাল হোস্ট হবে, তো ওই সময় আমরা এখানে লিখব ফাইল root var, মানে এখন আমরা ওই লিংকটা বলে দিব যে root var ftp pub rpms। আর আমাদের সার্ভার যদি হয় আমাদের রিমোট সার্ভার, যে রিমোট নেটওয়ার্ক সার্ভার যদি হয় রিমোট সার্ভার, তখন আমাদের বেস ইউআরএলটা হবে, আমরা এখানে ftp সেটআপ করতেছি, তো আমরা এখানে লিখব ftp আইপি অ্যাড্রেস, যেটা আমি ধরে নিলাম যে আমাদের আইপি অ্যাড্রেস হলো 192.168.10.10/pub/rpms, কারণ এটা ftp সার্ভার, ftp তে সরাসরি ftp তেই ঢুকবে, তো পাবের মধ্য থেকে কাজটা করবে। অথবা আমরা দেখে নিব একটু যে এভাবে rpms থাকবে, তো rpms থেকে আমরা দেখে নিব আর কি, যে আমরা একবার ব্রাউজিং করে দেখে নিব যে আমাদের লিংকটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আমরা এখানে লিংকটা জাস্ট লিখে দিব। তো আমাদের সেম কাজ। তো আমরা এখানে এত কিছু না লিখে আমি এখানে সার্ভারটাই লিখব লোকাল হোস্ট এনেবলড হলো যে আমার এখানে বেস ইউআরএল আরেকটা থাকতে পারে, হ্যাঁ, নেম yam_db লিংক একটা হলো বেস ইউআরএল, আবার নেম দিয়ে নিচে একটা থাকতে পারতো, কিন্তু নেম দিয়ে আমি আরেকটা নতুন একটা বেস ইউআরএল লিখতে পারতাম। তো যেটাকে আমি এখানে অ্যাক্টিভ রাখবো, অ্যাক্টিভ মানে 1, যদি আমি ডিসেবল রাখি তাহলে 0। তো আমি এখানে অ্যাক্টিভ রাখতে চাই, এজন্য আমি 1 দেব, যে এই ইউআরএলটা আমার এখানে অ্যাক্টিভ থাকবে। আর জিপিজি চেক মানে হলো যে আমরা যদি এখানে হ্যাশ ফাইলটার সাথে ম্যাচ করতে চাই, অনেক সময় লিনাক্স সিস্টেমে দেখবেন যে যখন আপনি ডাউনলোড করবেন হ্যাশ ফাইলটা সহ ম্যাচ করে, হ্যাশ ফাইল দেওয়া থাকে একটা, যে SHA-512 অথবা SHA-256 এর হ্যাশ ফাইলটা দেওয়া আছে। তো এখানে হ্যাশ ফাইলটা চেক করতে চাবে, যদি আমরা এখানে জিপিজি চেক 1 দেই তাহলে চেক করবে, আর যদি 0 দেই তাহলে চেক করবে না এখানে। আর এতটুকু দিয়ে আমরা জাস্ট সেভ করে ফেলবো। এটাই কিন্তু আমাদের ইয়াম লিংকের জন্য যেই কনফিগারেশনটা, ওইটা আমরা এখানে কনফিগার করে ফেলছি। আমরা একটু দেখব যে আমাদের আরপিএম কিন্তু কপি করা হয়ে গেছে। কপি হয়ে গেলে আমরা করব কি, একটা সফটওয়্যার সেটআপ করব ডেস্কটপ আরপিএমস থেকে। আমাদের ইয়াম এখনো হয় নাই, আমরা এখানে ক্রিয়েট রিপো যে সফটওয়্যারটা ওটাকে সেটআপ করব। তো rpm ivh ক্রিয়েট রিপো, আসলে ক্রিয়েট রিপো সফটওয়্যারটা অলরেডি CentOS 7 এবং Red Hat 7 এই দুটাতে আসলে অলরেডি সেটআপ করা থাকে। তবুও আমরা একবার ট্রাই করে দেখি যে এভাবে আমরা সেটআপটা করব। অলরেডি সেটআপ করা আছে। তো আমরা এখন করব কি, আমরা var ফোল্ডার var ftp পাবে চলে যাব rpms ফোল্ডারে। ওইখানে আমরা এখন সবগুলা ফাইলকে বলবো যে রিপোজিটরির ফাইল হিসেবে যেন সবাই রিপ্রেজেন্ট করে, মানে আমরা ক্রিয়েট রিপো যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা ইউজ করে এই কাজটা করব। তো এই সবগুলা ফাইল যেন রিপোজিটরি হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে। আমরা কিভাবে লিখব, ক্রিয়েট রিপো v var ftp pub rpms, এখানে সবগুলা ফাইল যেন তারা নিজেদেরকে আরপিএম ফাইল মানে ইয়ামের ফাইল হিসেবে যেন রিপ্রেজেন্ট করে। তো এটা হতে একটু সময় লাগবে, আমরা একটু দেখি আর বাকি কাজগুলো এটা হতে থাকুক। আমরা এখানে এসি লিনাক্স, যেটা এসি লিনাক্সটাকে আমরা একটু চেক করে ফেলবো, আমাদের ফায়ারওয়াল এবং এসি লিনাক্স দুটোই। তো আমরা এখানে দেখব গেট, আমরা এসি লিনাক্সটাকে দেখার জন্য এসি লিনাক্স ডিসেবল কিনা
গেট ইনফোর্স, এখানে প্রিমিটিভ দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে যদি এনফোর্সিং দেওয়া থাকে তাহলে একটু প্রবলেম হবে, আমরা ইচ্ছে করলে ডিসেবল করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ডিসেবল প্রিমিটিভ থাকলে কোনো সমস্যা হবে না, প্রিমিটিভ থাকুক। আমরা এখন ফায়ারওয়ালের মধ্যে এফটিপি সার্ভিসটাকে সেট করে দিয়ে আসবো। এটার জন্য আমাদেরকে জাস্ট ফায়ারওয়াল ডি কমান্ডটা ইউজ করতে হবে। তো ফায়ারওয়াল সিএমডি পার্মানেন্ট, আমরা এখানে যাব অ্যাড সার্ভিস এফটিপি। আমরা এফটিপি সার্ভিসটাকে ফায়ারওয়ালের মধ্যে অ্যাড করে দিব, যেন কখনো কোনো ঝামেলা না করে ফায়ারওয়ালটা। তো এফটিপি সার্ভিস আমার মনে হয় অলরেডি অ্যাড করা আছে এখানে, এই জন্য সমস্যা করবে না, অলরেডি সেট করা আছে। আমরা এখানে জাস্ট একবার রিলোড করে দিব। রিলোড হয়ে গেলে আমরা একবার দেখি যে আমাদের ক্রিয়েট রিপো প্রায় অর্ধেক হয়ে গেছে কাজ, সবগুলো ফাইলকে ক্রিয়েট রিপো হিসেবে তৈরি করে নেবে। হ্যাঁ, আমাদের ফায়ারওয়াল সেটআপও হয়ে গেছে, আমরা জাস্ট এখন ক্রিয়েট রিপো হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। তো এটা হতে একটু সময় লাগতে পারে, আমরা তাহলে এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার একটু ফিরে আসব। আমাদের ক্রিয়েট রিপো ফাইলগুলো সবগুলো রেডি হয়ে গেছে। তো আমরা এখন করব কি, জাস্ট আমাদের ইয়াম সার্ভারটা একটু টেস্ট করে দেখব এবং আমরা সবগুলো রিপো পাই কিনা ডেটাবেসটা ওটা দেখব। তো আমরা করব কি যে ইয়াম রিপো লিস্ট এটা দিয়ে একবার দেখব যে আমাদের আপডেটটা হয় কিনা। ডেটাবেস আপডেট হয়ে গেছে ইয়াম ডিবি লিঙ্ক নামে, ইয়াম লিস্ট অল। তো ডেটাবেস থেকে আমাদের ইয়াম লিস্টের যত ফাইল আছে সবগুলা লোড করে নিবে যদি আমরা এই কমান্ডটা ইউজ করি। তো আমরা এখন করব কি, একটা সফটওয়্যার সেটআপ করব। সফটওয়্যার সেটআপ করে আমরা দেখব যে সফটওয়্যারটা সেটআপ হচ্ছে ওইখান থেকে। তো একবার বেসিক সফটওয়্যারটা সেটআপ করব আমরা। আমাদের পিএইচপি নামে যে একটা সফটওয়্যার থাকবে, আমরা পিএইচপিটাকে এখানে সেটআপ করব। তো কিভাবে, ইয়াম ইনস্টল পিএইচপি। পিএইচপির অনেকগুলো ফাইল, তো আমরা শুধু পিএইচপি লিখব, এন্টার দিই পিএইচপি। তো এটা নিজে থেকেই যত ডিপেন্ডেন্সি থাকবে সবগুলোকে সেটআপ করে নেবে এবং আমাদের একটা পারমিশন চাবে লাস্টে যে সবগুলা ডিপেন্ডেন্সি আমরা সেটআপ করব কিনা। আমাদের সার্ভার থেকে প্রায় সবগুলাকে খুঁজে নেবে যে কোন কোন ডিপেন্ডেন্সিগুলো আমাদের দরকার। এখানে সবগুলো আমাদের ডিপেন্ডেন্সি, যে পিএইচপি কমান্ড লাইন, পিএইচপি কমান্ড, আমাদের সবগুলোই প্রায় টোটাল সাইজ, ইনস্টলেশন সাইজ 17 মেগাবাইট। তো আমরা ইয়েস দিয়ে এখানে এন্টার দিলে আমাদের সেটআপ আরম্ভ হয়ে যাবে। তো এই অংশটা হলো আমাদের ইয়াম সার্ভার কনফিগারেশনের জন্য, এখানে সবগুলো সেটআপ হচ্ছে। তো এই জন্য আমরা সবসময় আসলে লোকাল নেটওয়ার্কের মধ্যে একটা ইয়াম সার্ভার যদি রাখি তো আমাদের জন্য একটু ইজি হয়। আমাদের সেটআপ হয়ে গেছে। তো এই হলো আমাদের ইয়াম সার্ভার কনফিগারেশন, আমাদের এসি লিনাক্স ফায়ারওয়াল সেটিংস সব কিছুই আমরা করে নিয়েছি। তো এরপর থেকে আমরা এই ইয়াম সার্ভারটাকে ইউজ করে করে অন্যান্য যে সার্ভিস অথবা সার্ভার সেটআপগুলো ওইগুলো করব। তো সবাই ভালো থাকবেন।